চীনে এমন কিছু পর্যটন স্থান আছে যেগুলোকে বলা হয় সাহসীদের জন্য। সেখানে সামান্য একটি ভুল পা মানেই হতে পারে মৃত্যুর ফাঁদ। এর মধ্যে সবচেয়ে পরিচিত হলো স্টেয়ার্স টু হেভেন বা স্বর্গের সিঁড়ি। প্রায় ৪৫০০ ফুট উঁচুতে অবস্থিত এই সিঁড়িতে রয়েছে মোট ৯৯৯টি ধাপ, যা দেখতে মনে হয় আকাশ ছুঁয়ে গেছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এখানে কোনো সেফটি রেল নেই। প্রতিটি ধাপই যেন এক একটি রোমাঞ্চকর চ্যালেঞ্জ, যেখানে শুধু শারীরিক শক্তি নয়, মানসিক দৃঢ়তারও পরীক্ষা দিতে হয়। ভোরবেলা যখন সূর্যের আলো পাহাড়ের গায়ে লেগে ঝলমল করে, তখন এই সিঁড়ি যেন সত্যি স্বর্গের দরজায় পৌঁছে দেয়। অভিযাত্রীরা ধীরে ধীরে উঠতে থাকে, হাঁপাতে হাঁপাতে প্রতিটি ধাপ অতিক্রম করে। কারো হাত ঘামে ভিজে যায়, কারো বুক ধরফর করতে থাকে, কিন্তু তবুও তারা এগিয়ে চলে। প্রতিটি ধাপ যেন বলে, আরেকটু সাহস দেখাও, সামনে তোমার পুরস্কার অপেক্ষা করছে। অন্যদিকে আছে আরেকটি জায়গা যাকে মানুষ বলে বুদ্ধা হ্যান্ড বা বুদ্ধের হাত। পাহাড়ের খাড়া দেয়ালের গায়ে যেন বিশাল হাত প্রসারিত হয়ে আছে, আর সেই হাতের তালু পর্যন্ত উঠতে হলে আপনাকে পাড়ি দিতে হবে ভয়ঙ্কর এক আরোহণ পথ। প্রতি বছর হাজার হাজার অভিযাত্রী এই পথে ওঠার চেষ্টা করে। অনেকেই মাঝপথে হাল ছেড়ে দেয়, কেউ কেউ আবার সাহসের শেষ সীমা পর্যন্ত অতিক্রম করে পৌঁছে যায় উপরে। উপরে উঠতে যতই কষ্ট হোক, একবার যখন কেউ সেই চূড়ায় দাঁড়ায়, তখন তার চোখের সামনে উন্মোচিত হয় প্রকৃতির এক অনন্য দৃশ্য। চারপাশে মেঘের সাগর, দূরে দূরে পাহাড়ের সারি, আর বাতাসে ভেসে থাকা অদ্ভুত এক শান্তি। সব মিলিয়ে মনে হয় পৃথিবীর সমস্ত কষ্ট সার্থক হয়ে গেল। এই জায়গাগুলোতে ভ্রমণ মানে শুধু দৃশ্য দেখা নয়, বরং নিজের ভেতরের ভয়কে জয় করার লড়াই। অনেকে বলে এখানে এসে মানুষ নতুন করে নিজের সীমা চেনে, কারণ প্রতিটি ধাপ, প্রতিটি পাথরের খাঁজ, প্রতিটি বাতাসের ঝাপটা আপনাকে মনে করিয়ে দেয় যে জীবন আসলে কতটা ভঙ্গুর, আর সাহস দেখাতে পারলেই কেবল সামনে এগোনো যায়। কেউ কেউ এখানে গিয়ে জীবনের সবচেয়ে বড় আত্মবিশ্বাস খুঁজে পান, আবার কারো জন্য এটি থেকে যায় মৃত্যুর কাছাকাছি গিয়ে ফিরে আসার গল্প। চীনের এই বিপজ্জনক স্থানগুলো তাই একদিকে মৃত্যু ভয়, অন্যদিকে অপরিসীম সৌন্দর্যের মিশেল। স্বর্গের সিঁড়ি হোক বা বুদ্ধার হাত, এগুলো কেবল পর্যটন কেন্দ্র নয়, বরং মানুষের সহনশীলতা, দুঃসাহস আর অদম্য ইচ্ছাশক্তির প্রতীক। কেউ যদি একবারও সেখানে গিয়ে দাঁড়ায়, তার চোখে পৃথিবী আর আগের মতো থাকে না। প্রশ্ন হলো, আপনি কি সেই ঝুঁকি নিতে প্রস্তুত?